জেলা পরিষদের রাজস্ব খাত থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন এনসিপির দুই শীর্ষ নেতা, এমন অভিযোগে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। কিন্তু অভিযোগের জবাবে এনসিপি বলছে এটি রাজস্ব খাতের টাকা নয়, ছিল বিশেষ এডিপি বরাদ্দ। তাহলে আসল সত্য কি? রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দের মধ্যে পার্থক্য কোথায়? আর যে দল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে, তাদের নেতাদের এলাকা কেন পেল অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি বরাদ্দ? আজকে আবার একটু ইনস্ট্যান্ট লাইভে আসতে হলো। সম্প্রতি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি সারা দেশে কিছু অযোগ্য ও অশিক্ষিত ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসিয়েছে, যারা বিশেষ বরাদ্দ ও রাজস্ব খাতের পার্থক্যই বোঝেন না। এই বক্তব্যের পেছনে রয়েছে কুমিল্লা জেলা পরিষদকে ঘিরে আলোচিত ২৫ কোটি টাকার বরাদ্দ বিতর্ক। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি প্রশাসক বিষয়টি বুঝতে ভুল করেছেন, নাকি বিতর্কের কেন্দ্রে রয়েছে অন্য কোনো বাস্তবতা? ওরা যে টাকাটা নিছে তারা সেটা বললো ওরা নেয় নাই, ওরা তো আমার জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে। কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহর এলাকার জন্য অস্বাভাবিক পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তার দাবি, মুরাদনগরের জন্য ১৫ কোটি এবং দেবিদ্বারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে, যেখানে অন্যান্য উপজেলায় বরাদ্দ ছিল মাত্র ১০ থেকে ২০ লাখ টাকার মধ্যে। বৈষম্যের কথা বলে ওনারাই বৈষম্যের সৃষ্টি করেছে। প্রশাসক মোস্তাক মিয়ার মূল আপত্তি শুধু অর্থের অঙ্ক নয়, বরং বরাদ্দের বৈষম্য নিয়ে। তার ভাষায়, যদি উন্নয়নের প্রয়োজন থাকত তাহলে সব উপজেলায় কম বেশি বরাদ্দ হতে পারত, কিন্তু দুটি উপজেলায় কোটি কোটি টাকা এবং অন্যত্র লাখ টাকার বরাদ্দ স্বাভাবিক নয়। তিনি প্রশ্ন তুলেছেন, একজন উপদেষ্টা হয়তো প্রভাব খাটাতে পারেন, কিন্তু আরেকজন যিনি কোনো সরকারি পদে ছিলেন না, তিনি কিভাবে একই ধরনের বড় বরাদ্দের সুবিধা পেলেন? এই অভিযোগের জবাবে এনসিপির নেতারা বলছেন, এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে রাজস্ব খাত এবং বিশেষ বরাদ্দ নিয়ে। তাদের দাবি, জেলা পরিষদের নিজস্ব আয়ের অর্থ বা রাজস্ব তহবিল থেকে এই টাকা দেয়া হয়নি, বরং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ এডিপি বা উন্নয়ন বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ দেয়া হয়েছিল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই বিষয়টি বুঝতে হলে প্রথমেই রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দের পার্থক্য জানা প্রয়োজন। রাজস্ব খাত হচ্ছে জেলা পরিষদের নিজস্ব আয় থেকে পরিচালিত তহবিল। এই অর্থ সাধারণত অফিস পরিচালনা, ছোট ছোট কাজ কিংবা নিয়মিত ব্যয়ের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে এডিপি বা বিশেষ বরাদ্দ হচ্ছে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বাজেট থেকে নির্দিষ্ট প্রকল্পের জন্য দেয়া অর্থ। অর্থাৎ দুটি তহবিলের উৎস, উদ্দেশ্য এবং ব্যবহার সম্পূর্ণ আলাদা। সাবেক জেলা প্রশাসক ও তৎকালীন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারও জানিয়েছেন, বিতর্কিত এই অর্থ জেলা পরিষদের রাজস্ব তহবিল নয়, বরং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ এডিপি বরাদ্দ ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার ভাষ্যমতে, মুরাদনগর ও দেবিদ্বারের জন্য প্রায় ৫ কোটি টাকা করে বরাদ্দ অনুমোদন করা হয়েছিল এবং একই ধরনের বিশেষ বরাদ্দ দেশের আরও বিভিন্ন জেলায় দেয়া হয়েছে। তবে এখানেই শেষ হচ্ছে না বিতর্ক, কারণ অর্থের উৎস নিয়ে ব্যাখ্যা মিললেও বরাদ্দের বৈষম্য নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদি এটি বিশেষ উন্নয়ন বরাদ্দ হয়, তাহলে কেন দুটি উপজেলা অন্যগুলোর তুলনায় কয়েক গুণ বেশি অর্থ পেল? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো প্রকাশ্যে আসেনি। আসিফ মাহমুদ বলছেন, ওই সময়ে স্থানীয় সরকার বিভাগের ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ কর্মসূচির আওতায় মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ দেয়া হয়েছিল। তার দাবি, প্রকল্প ভিত্তিক সব নথি রয়েছে এবং ব্যক্তি হিসেবে তিনি বা হাসনাত আব্দুল্লাহ কেউই অর্থ গ্রহণ করেননি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেবিদ্বারের জন্য বরাদ্দকৃত অর্থ ৪২টি প্রকল্পে ব্যয় হয়েছে। ব্যক্তি হিসেবে তাদের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং প্রতিটি টাকার হিসেব সরকারি নথিতে সংরক্ষিত রয়েছে।
কিন্তু রাজনৈতিক বিতর্কের জায়গাটি অন্যত্র। এনসিপি দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। ফলে তাদের নেতাদের নিজ নিজ এলাকায় অন্য উপজেলার তুলনায় কয়েক গুণ বেশি বরাদ্দ যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। আইনগতভাবে বৈধ হলেও রাজনৈতিকভাবে এই বরাদ্দ কতটা ন্যায়সঙ্গত ছিল সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। সব মিলিয়ে কুমিল্লার 25 কোটি টাকার বিতর্কে এখন দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, রাজস্ব খাত ও বিশেষ এডিপি বরাদ্দ এক জিনিস নয়। দ্বিতীয়ত, অর্থের উৎস নিয়ে বিভ্রান্তি থাকলেও বরাদ্দ বণ্টনে বৈষম্য ছিল কিনা সেই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি মেলেনি। আর সেখানেই বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। ফলে প্রশ্ন হলো, এটি কি উন্নয়নের প্রয়োজনে দেয়া বিশেষ বরাদ্দ নাকি রাজনৈতিক প্রভাবের কারণে পাওয়া বিশেষ সুবিধা? উত্তর খুঁজছে কুমিল্লাবাসী, আর নজর রাখছে পুরো দেশ। জেসমিন জাহান, কালবেলা।